যিশুই ঈশ্বর ছিলেন ও আছেন। প্রথম সত্য হলো যে আমাদের অবশ্যই গ্রহণ করতে হবে যে তিনি ঈশ্বর ছিলেন ও এখনও আছেন। তাহার জন্ম থেকেই কি তাহার জীবনের শুরু ছিল? না, আমাদের প্রভুর শুরু বৈতলেহমের জন্ম থেকে হয় নাই। তাহার জন্ম ছিল শুধু মানবদেহ ধারণ করা এবং মানুষ হওয়া। ঈশ্বর হল পদবীর মতো, যেমন আপনার পদবী আপনার পরিবারের অন্য সদস্যদের সাথে একই পরিচিতি দেয়, উহা যোগসূত্রতা করে একজনের সাথে অন্য একজনের এবং একত্রে একটি পরিবার গঠন করে। একইভাবে ঈশ্বর শব্দটি হল পদবী। বাক্যে আমরা দেখতে পাই পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর এবং ঈশ্বর আত্মা। এই ঈশ্বরত্বের দ্বিতীয় সদস্য হলেন যিশু। আমাদের জন্য তিনি মানুষ হয়েছিলেন। একটি পথ যাহা সবচেয়ে স্পষ্ট প্রকাশ করে যে যিশুই অনন্তকালীন ঈশ্বর, আর তাহা হল যোহন 1:1-5 সেখানে যোহন বলেছেন যে যিশুই ঈশ্বর আছেন এবং সর্বদা ঈশ্বর ছিলেন। এই ভিডিওতে 4টি মহাসত্য তুলে ধরব যা প্রমাণ করবে যে যিশু ঈশ্বর ছিলেন এবং আছেন। 1. আমরা দেখতে পাই যে যিশু সৃষ্ট কোনো সৃষ্টি নয়। পূর্বে বিরাজমান সত্তা না হয়েও কিভাবে যিশু একজন মানুষ হলেন? কোনো মানুষের জন্ম এবং মৃত্যুর তফাৎ দেখে আমরা বলতে পারি না যে তাহার জীবন যখন তিনি গর্ভে আসেন তখন শুরু হয় নাই, কিন্তু আমরা যিশু সম্পর্কে উহা বলতে পারি। তিনি তাহার জন্মের সময় থেকে অথবা যখন তিনি পুনরুত্থিত হয়েছিলেন তখন থেকে ঈশ্বরপুত্র হন নাই। কোনো শুরু ছাড়াই তিনি ঈশ্বর। তিনি সর্বদা ছিলেন এবং সর্বদা থাকবেন। যোহন 17:5 তিনি বলেছেন যে তিনি পৃথিবী সৃষ্টির পূর্বে পিতার সাথে ছিলেন, এবং তিনি যোহন 16:27-28 বলেছেন, কারণ আমি ঈশ্বরের নিকট হইতে বাহির হইয়া আসিয়াছি, আমি পিতা হইতে বাহির হইয়াছি এবং জগতে আসিয়াছি। এবং তিনি যোহন 17:24 বলেছেন, কেননা জগৎ পত্তনের পূর্বে তুমি আমাকে প্রেম করিয়াছিলে। প্রত্যেকেই দৈহিক জন্মের মাধ্যমে জীবনে এসেছেন, কিন্তু যিশু আয়ুর আদি বা জীবনের অন্ত জানতেন না। তিনি সম্পূর্ণরূপে অনন্তকালীন এবং সম্পূর্ণভাবে ঈশ্বর। তিনি আমাদের মতো নন। তিনি ইচ্ছাকৃতভাবে জন্ম নিলেন এবং জীবনের স্বাদ গ্রহণ করলেন। তাহার জাগতিক জীবনে তিনি তাহার ঈশ্বরত্বকে তুলে রাখেন নাই, কিন্তু ইচ্ছাকৃতভাবে ঈশ্বর হিসাবে চরিত্রটি ব্যবহার করেন নাই। যে কোনো সময়ে তাহার ইচ্ছা তিনি তাহার ঐশ্বরিক শক্তি ব্যবহার করতে পারতেন, অথবা ঐশ্বরিক ইচ্ছা যাহা তার ছিল তাহা প্রয়োগ করতে পারতেন। তৃতীয়ত, আমরা দেখতে পাই যে ঈশ্বর যিশুর দ্বারা পৃথিবী সৃষ্টি করেছিলেন। তিনি হলেন সত্যিকারের বিশ্বের প্রভু। 1 করিন্থীয় 8:6 ইহাই বলছে, তথাপি আমাদের জ্ঞানে একমাত্র ঈশ্বর সেই পিতা, যাহা হইতে সকলই হয়েছে ও আমরা যাহারই জন্য, এবং একমাত্র প্রভু সেই যীশুখ্রিস্ট, যাহার দ্বারা সকলই হয়েছে এবং আমরা যাহারই দ্বারা বিদ্যমান আছি। কলসীয় 1:16 একই কথা বলে। স্বর্গে ও পৃথিবীতে দৃশ্য কি অদৃশ্য যা কিছু আছে, সিংহাসন হোক কি প্রভুত্ব হোক কি অধিপত্য হোক কি কর্তৃত্ব হোক, সকলই তাহার দ্বারা ও তাহার নিমিত্ত সৃষ্ট হয়েছে। তৃতীয়ত, আমরা দেখি যে সমস্ত জীবকে যিশু জীবন দেন এবং তিনি মৃতকে পুনরুত্থিত করতে পারেন। যোহন 11:25 দেখুন, তিনি জীবনের মালিক। চতুর্থত, আমাদেরকে অবশ্যই এই সিদ্ধান্তে আসতে হবে যে তিনি জীবন এবং মৃত্যুর প্রভু। তিনি সব কিছু সৃষ্টি করেছেন এবং রক্ষা করেছেন, জীবন দান করেন ও মৃতের উপরে ক্ষমতা রাখেন। যিশুর জাগতিক জীবন সম্পর্কে আমরা কি সব কিছু বুঝতে পারি? অবশ্য আমরা তা পারি না।
একজন মানুষ কীভাবে সম্পূর্ণভাবে ঈশ্বরকে বুঝতে পারেন? কোনো প্রকার সত্যকে বিশ্বাস করতে উহাকে সম্পূর্ণভাবে বুঝতে হবে না। আমার বোধগম্যতা হয় না যে ঈশ্বর কীভাবে পৃথিবীকে সৃষ্টি করেছেন, কিন্তু আমি বিশ্বাস করি তিনি সৃষ্টি করেছেন। আমি বুঝতে পারি না যে কীভাবে যিশু মৃত্যু থেকে উঠেছেন, কিন্তু আমি বিশ্বাস করি যে তিনি অবশ্যই উঠেছেন। তেমনি আমি বুঝি না কীভাবে ঈশ্বর যীশুখ্রিস্ট মানুষ হলেন, কিন্তু আমি বিশ্বাস করি যে তিনি অবশ্যই মানুষ হয়েছিলেন। প্রিয় বন্ধু, যদি আজ এই ভিডিওটি আপনি মনোযোগ দিয়ে দেখেছেন, তাহলে আমি বিশ্বাস করি আপনি এই সত্য জানতে পেরেছেন ও বুঝতে পেরেছেন যে যিশুই ঈশ্বর ছিলেন, আছেন এবং থাকবেন। বাইবেল বলে, তাছাড়া আপনারা সত্যকে জানতে পারবেন, আর সেই সত্যই আপনাদের মুক্ত করবে। তাই বন্ধু, যদি আজ এই ভিডিওটির মধ্য দিয়ে আপনি ঈশ্বরের সত্যকে জেনেছেন, তবে আপনি স্বাধীন হয়েছেন। বন্ধু, আসুন আমরা এখন একসাথে প্রার্থনা করি। পবিত্র সর্বশক্তিমান ঈশ্বর, তোমার ধন্যবাদ করি ও প্রশংসা করি। পবিত্র যিশু, তুমি সত্যি মহান, কারণ তুমি আমাদের ঈশ্বর। যিশু, তুমি আমাদের জন্য মানুষ হয়েছিলে এবং আমাদের পাপের জন্য ক্রুশে মৃত্যুবরণ করে 3 দিন পর জীবিত হয়েছিলে। শুধু তাই না প্রভু, তোমার জন্ম, মৃত্যু ও পুনরুত্থান আমাদের স্মরণ করিয়ে দেয় যে তুমি সর্বশক্তিমান প্রেমের ঈশ্বর। তুমি আমাদের জন্য যা কিছু করে থাকো তা আমাদের চিন্তাভাবনার ঊর্ধ্বে। এ যিশু, তুমি শুধু মাংসী ঈশ্বর নয়, তুমি আত্মায় সর্বশক্তিমান ঈশ্বর। তুমি আলফা এবং ওমেগা, তুমি প্রথম, তুমি শেষ। তুমি ছিলে, আছো ও থাকবে। তাই স্বর্গের পিতা, তুমি আমাদের আশীর্বাদ করো যেন এই সত্য পৃথিবীর প্রত্যেকজন জানতে পারে, কারণ তাতেই তারা পরিত্রাণ পাবে, অর্থাৎ নতুন জীবন পাবে। তাই প্রভু, আমি আবারও তোমাকে ধন্যবাদ দিই যে আজ তুমি এই সত্যকে জানিয়েছ। তাই প্রভু, দয়া করে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো যেন আমরা এখন থেকে তোমার ইচ্ছামতো ও তোমার বাধ্য হয়ে চলতে পারি। আমি বিশ্বাস করি তুমি আমাদের মুক্তিদাতা ঈশ্বর। তাই প্রভু, আমার জীবনকে আমি তোমার হস্তে সমর্পণ করি। তোমার গৌরবের জন্য আমার জীবনকে তুমি ব্যবহার করো। প্রভু, তুমি দয়া করো যেন এই ভিডিওটি যারা দেখবে তাদের প্রত্যেকের জীবন যেন পরিবর্তন হয়। এই প্রার্থনা যীশু খ্রিস্ট তোমারই নামেতে চাই, আমেন।